আজকে এই মাদ্রাসায় উত্তীর্ণ ছাত্ররা এবং উপলক্ষে এই মাহফিলের আয়োজন, বিশেষ করে আলহামদুলিল্লাহ এর উসিলায় আমরা অনেকেই হেদায়েত প্রাপ্ত হব। আমাদের বিশিষ্ট বুজুর্গগণ এবং আল্লাহর কোরআনের পাখিগণ এসে কোরআনের বাণী শোনাবেন। আমরা এ থেকে হেদায়েত লাভ করে আমরা ইহকাল ও পরকালে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আমি পবিত্র কোরআনের সূরাতুল বাইয়িনা, সেই সূরা বাইয়িনার সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ আমাকে যেন সুন্দরভাবে সূরাতুল বাইয়িনার আলোচনা করার তৌফিক দেয়। আল্লাহ কোরআনে বলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা। আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাইয়িনায় বলে, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। আল্লাহ কাফেরদেরকে বলে, আহলে কিতাব এবং মুশরিকদের সম্বন্ধে এই সূরাতুল বাইয়িনাটা এদের সম্বন্ধে নাজিল হয়েছে। কারণ এই আহলে কিতাবগণ এবং মুশরিকগণ, কাফেরগণ এরা যুগ যুগ ধরে অপেক্ষা করতেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে আর তাকে তারা নবী হিসাবে মেনে ঈমান এনে তারা আল্লাহর দ্বীন সম্পূর্ণভাবে তারা কবুল করে নিবে, এটাই তাদের আশা ছিল। কিন্তু যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে আল্লাহর নবী কুরাইশ বংশে আগমন করলো, তখন আর তারা ওই ইহুদি নাসারারা আর আল্লাহর রাসূলকে নবী হিসাবে মেনে নিতে পারলো না। কারণ তাদের আশা ছিল তাদেরই বংশধরে আসবে, তাদের বংশ মানে ঈসা আলাইহিস সালামের বংশধরে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ছিল, একজনের নাম ইসমাঈল আর একজনের নাম ইসহাক। এরা দুইজন নবীর দুইটি বংশধর হয়েছে। এক বংশধর ইসমাঈল আলাইহিস সালামের, আর এক বংশধর ইসহাক আলাইহিস সালামের। কিন্তু যখন আমার নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে আসলো, তখন তারা আর মেনে নিতে পারল না। কারণ সমাজ ব্যবস্থায় দেখা যায় নিজের মনোনীত কোন নেতা যদি না আসে, অন্য দল তাকে মেনে নিতে পারে না, সে যতই ভালো থাকুক। তেমনি তারা ওই মক্কার আজ থেকে 1500 বছর আগে ওই ভাবনাটা ছিল। কারণ আমার নবী কেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে এসেছে, সেই জন্য তাদের মতপার্থক্য ছিল।
কিন্তু বর্তমানে আমার নবী এত কষ্ট করে সাহাবীদের জীবন দিয়ে এই ইসলামকে এই দুনিয়ার বুকে কমপ্লিটলি 30 বছরের জিন্দেগি রাষ্ট্র ব্যবস্থা সহ সর্বখানে তারা কামেল কমপ্লিট করে দেখাই দিয়ে গেছেন। আল্লাহ কোরআনে আরাফাতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, আমি কি আল্লাহর রিসালাতের এই কোরআনের সম্পূর্ণ এই আয়াত এবং সম্পূর্ণ দিন তোমাদের কাছে বুঝিয়ে দিয়েছিনি। সবাই সেই 1 লাখ কত 10,000 তো আরো বেশি সবাই এক হাতে হাত তুলে বলছে, আপনি আপনার পুরা দায়িত্বটা পালন করিয়া গেছেন। এই কোরআনটা আমাদের উপরে রিসালাতের সর্বদায়িত্ব আপনি আমাদেরকে পুঙ্খান্ন প্র্যাকটিক্যাল ভাবে বুঝাই দিয়ে গেছেন। তখন এই কোরআনের শেষ আয়াত সূরাতুল মাইদার আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল ওই দিন সাহাবীদেরকে এই কোরআনের আয়াত বলছে, আল-ইয়াওম মানে আজকে, আকমালতু লাকুম দীনাকুম, কোরআন এবং কোরআন থেকে যেই দিন আসার সেটা কি কমপ্লিটলি আইসা গেছে। তারপরে এই কোরআন থেকে মাইনাসও হবে না, প্লাসও হবে না। এই কোরআন থেকে কেউ বাড়াইও কিছু বলতে পারবে না, আর কেউ কমাইতেও পারবে না। আল্লাহ কোরআনের পুরা কোরআনটার হেফাজতের মালিক একমাত্র আল্লাহ। এই কোরআনের কোনো একটি শব্দ কেউ বাড়াইতেও পারবে না, কোনো একটি শব্দ কেউ কমাইতে পারবে না। অতএব সবাইকে বলি ভাই, কোরআনের আগা থেকে গোড়া পর্যন্ত, সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোনো একটি আয়াত, কোনো একটি শব্দ আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু বর্তমান এই কোরআন আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা কেন বিভ্রান্তি হচ্ছি? আমরা একজন আরেকজনকে দেখতে পারি না। এক মসজিদের সামনে দিয়ে আরেক মসজিদে যাই নামাজ পড়ে, এই হুজুরের পিছে নামাজ পড়বো না, ওই হুজুরের পিছে নামাজ পড়া হবে না। কিন্তু কোরআন হাদিসে যদি বলে এই হুজুরের পিছে নামাজ পড়া যাইবে না, তাহলে অবশ্যই তার পিছে পড়া যাইবে না। কিন্তু কোরআন নাই, হাদিস নাই, নিজের মন মতো, নিজের খুশি মতো সেই বনি ইসরাইল বলেন, সেই মক্কার আবু জাহেলের জাতিরা বলেন,